নিশ্চয় মদ ও জুয়া আল আনসাব আল আজলাম প্রতিমা ভাগ্য নির্ধারক রিসুম মিন আমালিশ শায়াতিন এগুলো সব শয়তানের অপবিত্রত কর্ম ফাস্তানিবুহু অতএব তোমরা এগুলো থেকে ফিরে আসো লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারো। অত্র আয়াতের ভিত্তি দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে প্রথমে এগুলো ছেড়ে দিতে হবে, অর্থাৎ বিরতি থাকতে হবে। যদি আমরা যদি বিরত থাকি আমরা যদি নেশাদার দ্রব্য থেকে বিরত থাকি তাহলে লাভ আমাদের হবে, আমরা কল্যাণ প্রাপ্ত হতে পারবো, আমরা মুত্তাকি হতে পারবো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল খাম, হে নবী তারা আপনাকে জিজ্ঞাসা করবে নেশাদার দ্রব্য ওয়াল মাইসির জুয়া সম্পর্কে, আপনি বলুন কুল ফিহিমা ইসমুন কাবীর এতে বড় গুনাহ হয়, অর্থাৎ নেশাদার দ্রব্য পান করলে কাবিরা গুনাহ হয়, অর্থাৎ নেশাদার দ্রব্য পান করলে বিড়ি সিগারেট কুলতিরাঙ্গা ইয়াবা গাঁজা এগুলো যদি কেউ পান করে তাহলে সেটা অনেক অনেক বড় গুনাহ হবে। বর্তমানে যুগে বোতলের মধ্যে যেটা পাওয়া যায় সেটার নাম শুধু মদ না, বর্তমানের বুকে নেশাদার দ্রব্য অর্থাৎ বোতলের মধ্যে যে পানিগুলো বোতলের মধ্যে যে মদটা পাওয়া যায় সেটার নাম শুধু মদ নয়, পৃথিবীর বুকে যে জিনিসের নেশা রয়েছে সেটারই নামই হলো মদ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খাম, সব ধরনের নেশাদার দ্রব্য হচ্ছে মদ, অর্থাৎ যে জিনিসের নেশা রয়েছে সেই জিনিসের নামই হলো মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, এবং সব ধরনের মদই হচ্ছে হারাম। ওমান সারিবাল খামরা ফিদ দুনিয়া, পৃথিবীর বুকে এই দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে তো জান্নাত যাবে না, সে তো জান্নাতে যাবে না। ফিল আখিরাতি, সে আখিরাতের বুকে সে দুনিয়া থেকে যখন সে বিদায় নিয়ে নেবে, অর্থাৎ নেশাদার দ্রব্য পান করার পর সে যখন বিদায় নিয়ে নেবে এমন তো অবস্থায় সে যদি পৃথিবীর বুকে এমন তো অবস্থায় তওবা না করে সে যদি মারা যায় লামাস রাব্বাহা ফিল আখিরা, সে আখিরাতের বুকে সুস্বাদু পানি পান করতে পারবে না, সুস্বাদু পানি পান করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, কেউ যদি নেশাদার দ্রব্য বিড়ি সিগারেট